নমস্কার। আজ 14ই মে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র বিপ্লবী অরুণচন্দ্র গুহর জন্মদিন। স্মরণ করছি এমন এক দেশপ্রেমিককে যিনি তার জীবনের দীর্ঘ 24 বছর ব্রিটিশের কারাগারে কাটিয়েছিলেন শুধু মাতৃভূমির মুক্তির স্বপ্নে। যুগান্তর দলের এই প্রদীপ্ত বিপ্লবীর জীবন ও সংগ্রাম নিয়ে আবার আজকের শ্রদ্ধাঞ্জলি। 1892 খ্রিস্টাব্দের আজকের দিনে তৎকালীন ব্রিটিশ ভারতের বরিশালে জন্মগ্রহণ করেন অরুণচন্দ্র গুহ। ছাত্রজীবন থেকেই তার মনে দেশপ্রেমের বীজ অঙ্কুরিত হয়েছিল। 1906 খ্রিস্টাব্দে বরিশাল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে তিনি বিপ্লবী ভাবধারায় দীক্ষিত হন এবং যোগ দেন প্রখ্যাত যুগান্তর দলে। অরুণচন্দ্র গুহের জীবন ছিল ত্যাগের এক বিশাল উদাহরণ। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি 1916 খ্রিস্টাব্দে গ্রেপ্তার হন। জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তিনি কাটিয়েছেন জেলখানায়। 1916 থেকে 1946 খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন সময়ে দীর্ঘ 24 বছর তাকে বন্দি থাকতে হয়েছে। এমনকি ভারতের স্বাধীনতা লাভের মাত্র 1 বছর আগে 1946 খ্রিস্টাব্দে তিনি মুক্তি পান। তার অদম্য জেদ আর জেলখানার অসহ্য অত্যাচারেও মুখেও নত না হওয়া শিরদাঁড়া ছিল বিপ্লবের প্রেরণা। বিপ্লবী অরুণচন্দ্র গুহ সম্পর্কে অবশ্যই বলা দরকার যে বিদেশি শাসনের দ্রুত অবসানের লক্ষ্যে জাতীয়তাবাদী সাহিত্য প্রচারের উদ্দেশ্যে 1923 খ্রিস্টাব্দে বরিশালে শ্রী সরস্বতী প্রেস প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং 1939 খ্রিস্টাব্দে প্রেসটি কলকাতার 32 নম্বর আচার্য প্রফুল্লচন্দ্র রোডে স্থানান্তরিত করেন। এক কথায় তিনি ছিলেন শ্রী সরস্বতী প্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা। স্বাধীনতার পর তিনি সংসদীয় গণতন্ত্রে সক্রিয় হন। 1952 থেকে 1967 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি 3 বার লোকসভার সদস্য নির্বাচিত হন। অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্র গঠনের কাজে তার অভিজ্ঞতা ও সততা ছিল দৃষ্টান্তমূলক। রাজনীতি ছাড়াও তিনি একজন সফল লেখক ও সাংবাদিক ছিলেন। যুগান্তর এবং ফরওয়ার্ড পত্রিকার সঙ্গে তার গভীর যোগসূত্র ছিল। 1983 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি এই মহান বিপ্লবীর জীবনাবসান ঘটে, কিন্তু তার আত্মত্যাগ এবং ভারতের স্বাধীনতার জন্য তার দীর্ঘ সংগ্রাম আজও আমাদের পাথেয়। আজকের এই দিনে বিপ্লবী অরুণচন্দ্র গুহকে জানাই সশ্রদ্ধ প্রণাম। জয় হিন্দ।